কোরবানির ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রওনা হয়েছিলেন ফেনী। পরিকল্পনা ছিল বাড়িতে কোরবানির গরু দেখবেন, ঈদের নামাজ শেষ করে ছোট ছেলেকে কোলে নিয়ে মাংস বিলি করবেন নিজ হাতে। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না নূরে আলমের। নূরে আলম ফিরছেন ঠিকই, তবে দেহে নেই প্রাণ, কাফনের কাপড়ে মোড়ানো সারা দেহ। বৃহস্পতিবার ৫ জুন ভোর ৫:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিমখানার সামনে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় নূরে আলমের সঙ্গে প্রাণ হারান আরও দুজন। জানা গেছে, নূরে আলম যে সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা সবাই। নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের সিএনজি চালক সোহাগ মিয়া, লাপাং গ্রামের আবুল কাশেম আর নূরে আলমের বাড়ি ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরাদনগর গ্রামে। আমার একজন সাথের ভাই লঞ্চ ড্রাইভার, উনি বাড়িতে যাচ্ছিলেন ঈদের ছুটিতে। নবীনগর আলিয়াবাদ থেকে ভোর ৫:১৪ একটি সিএনজিতে উঠছে। সিএনজিটা নবীনগর ইব্রাহিমপুর মহাসড়কে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার এবং একজন যাত্রী এবং আমার যে যাত্রীটা ছিল নূর আলম, তিনজনেই মারা গেছে। ইব্রাহিমপুর যে ঘটনাটা হয়েছে, এখানে ৩ জন লোক মারা গেছে, 2 জনের পরিচয় পাওয়া গেছে। আর মোহাম্মদ নূরে আলম, যিনি ওনার বাড়ি ফেনী ফরাদনগর ইউনিয়ন বোরবাজার বাসিমাতির বাড়ি। ওনার নাম মোহাম্মদ নূরে আলম। উনি আমাদের খুব শুভাকাঙ্ক্ষী, আমাদের খুব আস্থাভাজন সম্পর্কে আমাদের কাকা হয়। ওনার ঘটনার কথা শুনে আমরা দ্রুত বিভিন্ন জায়গা থেকে আসছি, কিন্তু ওনার ফ্যামিলি কেউ এখন এসে পৌঁছা নাই, তারা আসতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন চালক সহ ৩ জন। আমার ভাতিজার সিএনজি এমনকি বাস মুখোমুখি 3 জন নিহত হয়েছে, আমার ভাতিজার সহ। এই রুটটা আপনাদের রাত্রের 8টার পর থেকে ওই রাধিকার মেন রোডের গাড়িগুলা এই রোডে আসে। এই রোডে আইসা অনেক দুর্ঘটনা হয়। হ্যাঁ, এরপর ভোরবেলা এখানে আরো কয়েকটা দুর্ঘটনা ঘটাচ্ছে। কারণ আমরা প্রশাসনের কাছে এটাই চামু যে ওই বাইরে মেন রোডের গাড়িগুলো আমাদের কোম্পানিগঞ্জের দিকে, নবীনগর দিকে বাইরে রোডে যেমন না আসে। লাদিকা সড়ক এবং যে কোম্পানিগঞ্জ সড়ক, ইদানিং আগে তো অ্যাক্সিডেন্ট ছিল না। আবার তাছাড়া আরেকটা আছে বেপরোয়া হুন্ডার গাড়ি চালা দিলে নাকি কোনো নিয়ম তোয়াক্কা করে না, কোনো নিয়ম কানুন মানে না, নাই হ্যামলেট, নাই এখানে কোনো লাইসেন্স, নাই কোনো কিছু। প্রশাসনের বিশেষ করে এই জিনিসগুলো তদারকি করা দরকার। সিলেটে বাসগুলো চলাচলের জন্য এটা প্রযোজ্য হয় নাই, ঠিক আছে। আর এই বাসগুলো চলার কারণে আমাদের নবীনগরে প্রতিনিয়তই তাদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। কুমিল্লা কোম্পানিগঞ্জ যে রাস্তাটা আছে, এই রাস্তাটা চিকন, এর আশেপাশে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং অনেক মানুষের চলাচল আছে। এই জন্য এই বাসগুলো চলাতে আমাদের নবীনগরবাসী সহ অনেক ক্ষতি হইতেছে আর বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে। আমরা চাই যে হাইওয়ে রাস্তা না হওয়া পর্যন্ত যেন কোনো এরকম বাসগুলো যাতে এই রাস্তাতে না ঢুকে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি দুরন্ত বাস এবং নবীনগর থেকে কোম্পানিগঞ্জগামী একটি সিএনজি ইব্রাহিমপুর নামক স্থানে বাসবাজার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির 2 জন যাত্রী ও চালক সহ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাসের যে ড্রাইভার ছিল সে ড্রাইভার পালিয়ে যায়। আমরা বাস এবং সিএনজিকে আমাদের হেফাজতে নিয়েছি। 3 জন ডেড বডিকে আমরা উদ্ধার করে আমাদের পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।